দেখো দেখি ক্রিসমাসের সময় এয়ারপোর্টে কেমন দেখতে লাগছে। আরে বাবা, আমাদের কলকাতা এয়ারপোর্ট, আর আমরা কেন এয়ারপোর্টে সেটা আমি জানাচ্ছি তোমাদের এক্ষুনি। হাই, দিস ইজ মিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ মি টাইম উইথ মিলি। আমরা যাচ্ছি ঘুরতে, সবাই বাক্স প্যাটরা বেঁধে উঠে পড়েছি ফ্লাইটে। এখন যাব মালয়েশিয়া। মালয়েশিয়ার ফ্লাইটটা আমাদের ছিল রাত্রি 12:30টায়। 12:30 থেকে এখান থেকে 12:30টায় ছেড়ে পৌঁছাবে মালয়েশিয়া। মালয়েশিয়া আবার 8 ঘন্টার ওয়েটিং টাইম আছে। তারপরে আমরা যাব ফাইনাল ডেস্টিনেশন উইচ ইজ থাইল্যান্ড। কিন্তু মালয়েশিয়াতে আমাদের অনেক কিছু প্ল্যান, দেখা যাক সেটা করে উঠতে পারি কিনা। না, সেটা আর পারা গেল না। এই হচ্ছে আমাদের কানেক্টিং ফ্লাইট, যেটাতে উঠে আমরা ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছতে পারলে বাঁচি। প্রায় 16 ঘন্টা ট্রাভেল করে আমরা ফাইনালি এসে পৌঁছেছি ফুকেট। আর কেন 16 ঘন্টা ট্রাভেল করলাম সেটা আমাদের পরে বলছি। কিন্তু দেখো 16 ঘন্টা ট্রাভেল করার পরে এদের এনার্জি লেভেল একটু কম নেই। মামা সে হাই, everybody say hi. Okay, day 1 in Phuket. আমরা ফুকেটের জার্নিটা 3 ঘন্টার বদলে প্রায় 16 ঘন্টা ধরে ট্রাভেল করেছি। বিকজ আমাদের প্ল্যান ছিল যে আমরা মালয়েশিয়া নামবো, মালয়েশিয়া নেমে সিটি ট্যুর করবো। কিন্তু বাই দ্য টাইম আমরা নামলাম, নেমে এত এক্সস্টেড হয়ে গেছি রাত্রিবেলা জেগে, তো কিছুই করা হয়নি। লাউঞ্জে ঘুমিয়ে টুমিয়ে ফাইনালি ফুকেটে এসেছি। অলমোস্ট 16 আওয়ার্স লেগেছে। কিন্তু তারপরে আসার পরে যখন ফাইনালি এখানে এসে পৌঁছেছি তখন কিন্তু we are very very happy. বাচ্চারা ভীষণ এক্সাইটেডও বটে। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। ডে 1 এ আমরা কি করছি and other vlogs are coming soon. আচ্ছা, এবার আগে যেটা বলে রাখি, এই যে ট্রান্সপোর্ট এটসেট্রা এগুলো কিন্তু আমরা প্রি বুক করেছি একটা ট্রাভেল এজেন্ট দিয়ে, যাতে আমাদের যাওয়ার পরে কোনো হেডেক না থাকে। ফাইনালি রেডি হয়েছি বেরবো বলে। এখনো লাঞ্চ হয়নি। টাইম এখন ইন্ডিয়া টাইমের 7টা মতন বাজে, আর ফুকেট টাইম অনুযায়ী 8:30। আমরা যে হোটেলটায় আছি সেটার নাম চিনো বিস্ট্রো, আই মে বি রং, বাইরে গিয়ে দেখে বলছি। তো হোটেলটা খুবই কম রুম, একেবারে ফুকেট ওল্ড টাউনের উপরে হোটেলটা। তো আমরা সবাই যারা এসেছি স্নান টান করে রেডি হয়ে এইবার বেরোবো, খাওয়া দাওয়া হবে। চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাবো, যতটা দেখাতে পারি ততটাই দেখাবো। সবসময় বাচ্চা নিয়ে ট্রাভেল করলে তো পুরোটা দেখানো হয় না। ও, সবার আগে রুমটা দেখিয়ে দিই। হোটেল রুমটা কিন্তু খুব ছোট্ট এবং কোজি, তারাও দেখায়। এইটা হচ্ছে আমাদের রুম, এইদিকে কিছুটা স্পেস আছে, এটা বাথরুম, এটা স্নানের জায়গা। আমাদের হোটেলটার নাম চিনো টাউন হোটেল। চলো চলো, খিদে পেয়ে গেছে। আমরা পুরো মেইন টাউনটার উপরে আছি, আশেপাশে দোকান গিজগিজ করছে পুরো। কিন্তু আমরা এতই লেট করে ফেলেছি, জানি না কতক্ষণ দোকানগুলো খোলা থাকবে, কারণ প্রথমে ডিনার সারতে হবে, তারপরেই শপিং করতে পারি। আর আজকে রাতটাই শুধু আমাদের কাছে আছে, বাকি তো আর নেই। কালকে আবার আমরা এখান থেকে সকাল সকাল রওনা দেবো। সো খুব বেশি সময় নেই যে টাউনটা ঘুরে ঘুরে দেখার, যেটুকু এখন দেখতে পারি সেটুকুই দেখতে পারবো। আচ্ছা, এখানে আর একটা বড় প্রবলেম, কেউ এখানে ইংলিশ বলতে জানে না, মানে জানলেও খুবই ভাঙাচোরা, এবং কমিউনিকেট করা ইজ রিয়েলি ডিফিকাল্ট। যাই হোক, আমরা গুগলের রিভিউ দেখে একটা রেস্টুরেন্টের দিকে এগোচ্ছি, থাই খাবো। সবাই ভীষণ হাংরি, কারণ অনেকক্ষণ ট্রাভেল করে আসা হয়েছে, মাঝখানে সেরকম কিছু খাবার দাবার খাওয়া হয়নি। লাঞ্চটা তো পুরোপুরি স্কিপ হয়ে গেছে, ডাইরেক্ট ডিনার করতে এসেছি। তো ফাইনালি আমরা খুঁজে পেয়েছি একটা রেস্টুরেন্ট, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল। আমরা অনেকগুলো মানুষ এটা খুঁজে পেয়ে এই সমস্ত করতে করতেই রাত্রি 9টা প্রায় বেজে গেছে। তো বুঝতে পারলাম ডিনারের পরে আর খুব বেশি সময় আমাদের হাতে নেই। এমনিতেই এখন যখন রেস্টুরেন্টে আসলাম তার চারপাশে দোকানগুলো দেখলাম বন্ধ হয়ে যাচ্ছে। তো আজকে আর এই ডাউনটাউনটা ঘুরে দেখার বা শপিং করার সুযোগ হবে না ফর শিওর। খেয়ে দিয়ে বাড়ি গিয়ে ঘুমানো ছাড়া আর কোনো উপায় নেই। তাই একটাই সাজেশন তোমাদের কাছে, তোমরাও যদি এরকম করে প্ল্যান করে থাকো তাহলে ফুকেতে 1 নাইটের বদলে আর একটা এক্সট্রা নাইট থেকো। আর আজকের ভিডিওটা তাহলে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। তোমরা কিন্তু চোখ রেখো থাইল্যান্ডের বাকি ব্লগগুলো দেখার জন্য। আজ তবে আসি, চলো, গুড নাইট, বাই।